আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আইবাস বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো যে আইবাসে কিভাবে আপনারা একজন অফিসারের বেতন দাখিল করেন। আপনারা দয়া করে একটি কথা মনে রাখবেন, সেটা হলো আইবাস সিস্টেমে অফিসারদের বেতন হয় প্রত্যেকের আলাদা আলাদা, পৃথক পৃথক, আর স্টাফদের বেতন করা যায় একত্রে। আর আইবাসে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে যারা 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে আইবাস অফিসার হিসেবে ট্রিট করে। পক্ষান্তরে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদেরকে আইবাস স্টাফ হিসেবে ট্রিট করে। তাহলে আপনারা সহজেই বুঝতে পেরেছেন, যারা আমরা 1 থেকে 10ম গ্রেডের মধ্যে রয়েছি অফিসার, সেই অফিসারদের বেতন কিভাবে আপনারা দাখিল করবেন সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, প্রিয় সহকর্মী বিন্দু, আপনাদেরকে আরো একটি মূল কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো আপনারা মনে রাখবেন, আইবাসে আপনারা অফিসারদের বেতন বিল করেন বা স্টাফের বেতন বিল করেন বা কোনো পণ্য ক্রয়ের বিল দাখিল করেন বা কোনো সেবা ক্রয়ের বিল দাখিল করেন, যে কোনো বিল আইবাসে 4টি স্টেপে সম্পন্ন করা হয়। এই কথাটা আপনারা মনে রাখবেন, স্টেপ মোট 4টা। একটা বেতন বিল হোক বা পণ্য বা সেবা ক্রয়ের বিল হোক, এটা এনটি থেকে শুরু করে ইএফটি পর্যন্ত মোট 4টা ধাপ পাড়ি দিতে হয়। সেই ধাপগুলো কি কি, স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখিয়ে দিব। তাহলে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে সরাসরি দেখে নেই যে কিভাবে 4টি ধাপ অতিক্রম করে একজন অফিসারের বেতন আইবাসে প্রতি মাসে দাখিল করা যায়। আপনারা নিজেরা অতি সহজে দাখিল করতে পারবেন। আর অফিসারদের প্রতি মাসে একটি বেতন বিল দাখিল করতে হয় আইবাসের মাধ্যমে। তো সেই বেতন বিলটি দাখিল করার মোট 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপ অফিসারদের বেতন করার ক্ষেত্রে টোকেন নেওয়া। দ্বিতীয় ধাপ হলো সেই টোকেনটা সেভ করা। আর তৃতীয় ধাপ হলো ওই সেভ করা টোকেনটাকে অ্যাপ্রুভ করা। আর চতুর্থ ধাপ হলো ইএফটি করা। এখন আপনারা বেতন করেন আর বোনাস করেন অফিসারদের, এই 4টা কাজ করতেই হবে। এখন খেয়াল করেন, টোকেন নেওয়ার জন্য আপনি আইবাসের কোথায় যাবেন? টোকেন এন্ট্রি ফর পেবিল এই অপশনে যাবেন। আর সেভ করার জন্য যাবেন পেবিল এন্ট্রি গ্যাজেটেড। আর এপ্রুভ করার জন্য যাবেন এপ্রুভ অ্যান্ড পোস্টিং। আর ইএফটি করার জন্য যাবেন ইএফটি অর্ডার এন্ট্রি নিউ। এখন আবার প্রশ্ন জাগতে পারে মনে, যে এই যে টোকেন এন্ট্রি ফর পেবিল, এটা আমরা কোথায় পাবো? এটা পাওয়া যাবে আইবাসের অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন নামক যে অপশন আছে, সেই অপশনের টোকেন নামক বাটনে ক্লিক করলে। আর পেবিল এন্ট্রি গ্যাজেটেডটা পাবেন অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনের যেই বিল নামক অপশন আছে, অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন অপশনে গিয়ে বিলে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। আর এপ্রুভ অ্যান্ড পোস্টিংও অনুরূপভাবে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন অপশনে গিয়ে বিলে ক্লিক করলে পেয়ে যাবেন। আর ইএফটি অর্ডার এন্ট্রি নিউ এটা পাবেন অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনের যেই ইএফটি নামক অপশন আছে সেখানে ক্লিক করলে। এই 4টা ধাপ। তো 4টা ধাপের প্রথম 2টা ধাপ আমাদের বিডিসির ক্ষেত্রে বিভাগ করবে, অর্থাৎ টোকেন নেওয়া। টোকেন নিবে হলো একজন এন্টি ইউজার, আর সেভ করবেন স্টেপ 2 করবেন হলো বিভাগীয় প্রধান। আর এপ্রুভ অ্যান্ড ইএফটি এই 2টা কাজ করব আমরা হিসাব বিভাগ অথবা আহিনী অফিস। তারপরেও এই 4টি কাজ কিভাবে করা যায় আমি দেখালাম। আর আরেকটি কাজ আছে, পঞ্চম কাজ, সেটা হলো ইএফটি করার পর ট্রান্সমিট করা। আর এটা করে থাকেন আমাদের কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস। এটা নিয়ে আমাদের চিন্তা নাই, আমরা ইএফটি করার পর স্যার নিয়মিতই এই ট্রান্সমিটটা করে থাকি। তাহলে আমরা শিখলাম যে একজন অফিসারের বেতন বিল করতে হলে মোট 4টা কাজ, আর সেটা করতে হয় হলো গিয়ে এই অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন অপশনে। প্রথম কাজ হলো টোকেন নেওয়া। এই যে টোকেন অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে ক্লিক করে এই যে টোকেনে ক্লিক করব। টোকেনের টোকেন এন্ট্রি ফর পেবিল গ্যাজেটেড, এখানে আমরা টোকেন নিব। টোকেন নেওয়া শেষ হয়ে গেলে সেকেন্ড কাজ আমরা বিলে যাব। এই যে ট্রানজ্যাকশন অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনের বিলে যাব। বিলে গিয়ে এই যে পেবিল এন্ট্রি গ্যাজেটেড, পেবিল এন্ট্রি গ্যাজেটেড ক্লিক করে এখানে আমরা এটাকে বিলটাকে আমরা সেভ করব। এরপরে হলো এপ্রুভ করা। এপ্রুভ করার জন্য আবার অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে যাব, বিলে যাব। বিলে গিয়ে যে এপ্রুভ অ্যান্ড পোস্টিং, এখানে আমরা এটা এপ্রুভ করব। এপ্রুভ করার পরে প্রিয় সহকর্মী বিন্দু, আমাদের কাজ হচ্ছে এটা কি ইএফটি করা। ইএফটি করার জন্য আবার অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে যাব। সেখানে গিয়ে ক্লিক করলে যে নিচে ইএফটি অপশন পাবো, সেখানে যে ইএফটি অর্ডার নিউ এন্ট্রি, এটা হলো চতুর্থ কাজ। এই 4টি কাজ করলে সবসময় বেতন বিল হয়ে যাবে একজন অফিসারের। আর মনে রাখবেন, অফিসারদের বেতন বিল করতে হয় প্রত্যেকের আলাদা আলাদা, আর স্টাফের করা যায় সবার একত্রে। এই প্রক্রিয়ায় প্রত্যেকের আলাদা আলাদা আপনারা বেতন বিল সাবমিট করবেন। সাবমিট করে আমাদের অ্যাকাউন্টিং অফিস বা আইনি অফিসে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ক্লাসটা আপনারা বেশ
উপভোগ করেছেন এবং উপকৃত হয়েছেন। আমার আইবাস রিলেটেড অন্যান্য ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়। আল্লাহ হাফিজ।